এই আনিসুল হক সেই লোক যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে উনি আমাদের প্রকাশ্যে বলেছিলেন 1 কোটি টাকা দান করবেন, উনি 1 কোটি টাকা অনুদান দিবেন, কিন্তু অদ্যবধি পর্যন্ত তিনি 1টি টাকা অনুদান দেন নাই। তিনি অত্যন্ত মিথ্যাবাদী এবং মিথ্যাচার করেই তারা অভ্যস্ত, এবং এই তার অভ্যস্ততার কারণেই বাংলাদেশে একটি 17 বছরের স্বৈরশাসক ছিল এবং ছাত্র জনতা মিলে এই স্বৈরশাসকদের বিতাড়িত করেছিল। সেই লক্ষ্যেই আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচার করেছেন, এবং আমরা মনে করি ন্যায় বিচারের কারণেই আজকে আনিসুল হকের এই তথ্য উদ্ধারের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হাফেজ সুলাইমান, যার বয়স ছিল মাত্র 19 বছর, সেই সুলাইমানকে আপনার গুলি করে হত্যা করা হয় এবং ওখানে মুহুর্মুহু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। সেই কারণে একটি মামলা হয়। সেই মামলায় আজকের যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার নামটা এজাহারে 3 নম্বরে আছে। তাকে আজকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডের আবেদন করে একটি দরখাস্ত প্রেরণ করে, এবং আবেদনকারীও নিজেও উপস্থিত ছিলেন। পড়ে যাবেন কিন্তু ভাই, পিছনে কিন্তু পানি। একটু ফাস্ট পড়বেন কিন্তু ভাই, পড়বেন কিন্তু। পড়ে যাবেন। এই মুরব্বি সাইড, এই সামনে বামে ঢোকেন।